আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। পরকালে কিছু কথা বলা হাজরত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি মহান একটা আল্লাহর ঘরের সামনে আছি, মসজিদের সামনে আছি। আমরা কলেমা পড়ছি, আমরা মুসলমান হয়েছি। আমি ভাই হিসেবে আপনাকে বলতেছি 5 ওয়াক্ত নামাজ পড়েন। দেখেন, আপনি যখন কলেমা পড়ছেন, আল্লাহকে বিশ্বাস করেন, আপনি নামাজ পড়তে হবে। নামাজ বাধ্যতামূলক, নামাজে কোনো স্থান নাই। যে আল্লাহর রাস্তায় যে অবস্থায় থাকে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার ঘরে আল্লাহর ঘরে বেশি বেশি যাতায়াত করেন, বেশি বেশি আদায় করেন, আপনার মসজিদে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কারণ নামাজে করলে আপনি মন আলোচন প্রতিদিন করেন। দেখেন, ঠান্ডার সময় যে 2 নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এবং ঠান্ডার সময় যারা 2 নামাজ গুরুত্ব আদায় করে, তার জান্নাত ওয়ারিস। জান্নাত ওয়ারিস কারা? যারা ঠান্ডার সময় 2 নামাজ পড়ে। আল্লাহ রাস্তায় আপনি মসজিদের সাথে প্রাণ করে দিকে যান। আপনার যতদূর মহান আল্লাহ বিদ্যা শক্তি দেশে, আপনি মসজিদে দেখে যান, মসজিদে এসে আল্লাহ ইবাদত করেন, নামাজ পড়েন, জিকির করেন, আপনি করেন। কারণ মহান আল্লাহ তাহলে আপনার কর্মলিপি দেবে। আপনার কর্মলিপি আপনি খুশি না, আমি খুশি। আপনার যদি নামাজ ফিরে যাবো ভাই। কারণ মহান আল্লাহ মুমিন হয়ে মুক্তিদিন হয়ে কবর আসতে বলতে সবাইকে বলবো, পৃথিবীতে যে প্রান্তে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, সুখে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ পড়ে যান। আপনি এখন গায়ে বল আছে, আপনার সামর্থ্য আছে, করে যান। আল্লাহ তো উত্তম পদ্ধতি। কারণ এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, পৃথিবীতে থাকার জায়গা নেই। কেউ তাহলে আজকে আমি কালকে না, কেউ তাই যে পৃথিবীতে যত মানুষ দেখে সবাই চলে যাব। কিন্তু আমরা কলেমা পড়ছি, আমরা মুসলমান। আমাদের নামাজ যতটুকু গুরুত্ব, নামাজ যতটুকু মায়া, নামাজ যত আমরা তো নাই। কিছু সংখ্যক লোক যারা আল্লাহর ভয় বেশি, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এছাড়া অনেক লোক গাফলতি, তার সঠিক নামাজ আদায় করেন। কেন ভাই? আপনি মারা যাবেন, আমি মারা যাবো। তো সবাইকে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ করেন, নামাজ পড়ে যান। আপনার কর্ম নিয়ে আপনি পাবেন মহান আল্লাহ। কাল কেমন যেন আপনার ডাইনাতে আমল নামা, বামাতে যা দেবো মহান আল্লাহ দেবো। আপনার কর্মলি যদি ভালো করেন, ডাইনাতে আমল নামা। যদি আপনার কর্মলি খারাপ হয়, বামাতে আমল নামা আসবে ভাই। আপনার কর্ম আপনি, আমি আপনার ভাই হিসেবে দুটো কথা বলি, আমি নগণ্য মানুষ, দুটো কথা। আজকে বাংলাদেশে কত বছর লোক নামাজ পড়ে, আপনার বিবেকের প্রশ্ন। আপনি যদি মুসলমান হন, আপনি যদি মুমিন দাবি করেন, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের কোনো বিকল্প নাই। আমি সামনে মনে বলে গেলাম, আল্লাহ আসতে 5 ওয়াক্ত নামাজ পড়ি। পৃথিবীতে চললে দুঃখ কষ্ট থাকবে, যন্ত্রণা বেদনা। এই পৃথিবীতে কেউ পরীক্ষা ছাড়া কোনো মানুষ নেই। যে যত কথা বলে, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ এখন আমি একটা সামনে বলে যাই। এবং দেখেন, আপনি যদি উজু করে মসজিদের না ঘর থেকে বের হন, মহান আল্লাহ প্রতি কদমে একটা গুণা মাফ করবে, মহান জান্নাতে একটা উত্তম নেকি দান করবে। আগে এমন মসজিদে যদি আপনি বসেও থাকেন, আল্লাহ আপনার ফেসাল দোয়া করবে। এত উত্তম জায়গা। আজকে মসজিদে খুব কম সে আপনার ফজর নামাজ আমি পড়ছি, মাত্র 2 থেকে 3 কাতার আছে। জুমার দিন মসজিদ ভরে যাবে। কেন? কিসের? আপনি শুধু জুমার নামাজ পড়তে আসছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি আপনি মুমিন দাবি করেন, আপনি একটা 5 ওয়াক্ত নামাজে কোনো বিকল্প, আপনি 1 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি খালেজ তবে নেন, আপনি ফেসে যাবেন। মহান আল্লাহ তার করাগন্ধ দ্বন্দ্ব হিসাব নেবে, কোনো স্থান নাই। আল্লাহ যদি দয়া করতো, মায়া করতো, তাহলে জাহান্নাম বানাইতেন। আমার যদি জ্ঞান বিদ্যা আল্লাহ দেশে, যদি আল্লাহ দয়া মায়া থাকতো, তার জাহান্নাম বানাইতো না। জাহান্নাম খুব ভয়ঙ্কর জায়গা। এই যত পৃথিবীতে যত কষ্ট দেখেন, দুঃখ জানেন, জাহান্নাম একটা নমুনা ছায়া। আর যত সুখ দেখেন, তত সঙ্গে জান্নাতে একটা নমুনা। তাই সবাইকে বলবো, আল্লাহ আসতে পৃথিবীতে যে প্রান্তে থাকেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই। আমি আপনার ভাই, আমি আপনার ভাই, আপনাদের দোয়া করবো, কিন্তু আপনার নামাজ আপনাকে পড়তে হবে ভাই। আমি ভুলে গেলাম, যদি আমার কথা মধ্যে কোনো ভুল হয় আমরা মাফ করে দেন ভাই। আমি নগণ্য মানুষ, আমি আল্লাহ আল্লাহর যদি কথা বলি, যদি কথা বলতে বেহদুর মাফ করে দেন। এবং যতদিন আপনি আছেন, যদি ভালো মানুষ হতে চান, নেককার মানুষ হতে চান, পরের দিনের মধ্যে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির করবেন, দোয়া করবেন। দেখেন, জিকির দোয়া আপনি যে কোনো সময় করতেন, নামাজ ক্যান্টিনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কারণ আসলে 5 ওয়াক্ত নামাজ আপনার পৃথিবীতে মহান আল্লাহ দরবে 50 ওয়াক্ত নামাজই আছে। কিন্তু আমাদের শীতের জন্য 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আমরা 50 নামাজ নেকি দেবো। আজকে নেকি যে কত মূল্য, আজকে পৃথিবীতে টাকা না কোনো মূল্য নাই। তাই যখন মারা যাবেন, তখন বলবেন নেকির কত মূল্য, নেকির কত দাম। তাই সবাইকে আল্লাহর রাস্তায় যে অবস্থা থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। যদি আমার কথা যদি ভুল হয়, আল্লাহ মাফ করে দেবেন। আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।